নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার কুমারঘাটে উল্টো রথ দুর্ঘটনায় আহত জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আহত রোগীর পরিবার পরিজনদের সঙ্গে আলাপ আলোচনা এবং সহমর্মিতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সবাই সুস্থ হয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরেই তিনি বলেন, আর্থিক দিক থেকে কোনো প্রকার অসুবিধা হবে না, সে বিষয়ে মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে। রোগীদের ঔষধ, চিকিৎসা সরঞ্জাম সহ খাদ্য সামগ্রী সবকিছুই সরকারের তরফ থেকে করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে আরো বলেন, প্রয়োজনে রোগীদের বহির্রাজ্য প্রেরণ করা হলেও সে বিষয়ে সরকার এগিয়ে আসবে। কথা বললাম, বলছেন তোমরা তো যথাসাধ্য চেষ্টা করছেন মানে পেশেন্টদের ভালো করার জন্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা লীগ ফুটবল শুরু করছে 6 জুলাই থেকে এডিনগর পুলিশ মাঠে। প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফলুধান অ্যাথলেটিক্স ক্লাব ও জম্পু জেলা প্লে সেন্টার। প্রতিযোগিতাকে সামনে রেখে ফলুধান অ্যাথলেটিক্স ক্লাবের মহিলা ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। 29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস। বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহনবিশের জন্মদিন গোটা দেশে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে উদযাপিত। রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। দিনটি উদযাপনে রাজ্য সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। দেশের পরিসংখ্যান বিষয়ে উন্নয়নকে কেন্দ্র করে এবং রাজ্য সরকারের সমন্বয় শীর্ষক এই কর্মশালা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রশান্ত চন্দ্র মহানবিশের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর অতিথিরা প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের এই কর্মশালায় পরিসংখ্যান দপ্তরের বিভিন্ন কাজকর্ম পর্যালোচনার বিষয়বস্তু বলেও জানান দপ্তরের সচিব অভিষেক চন্দ্র। আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় খার্চি পূজা। পুজো মানেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেলবন্ধন। আজ রথযাত্রার আজ খার্চি পূজার চতুর্থ দিন এবং বৃষ্টিকে উপেক্ষা করে ভক্তবৃন্দদের ঢল। আনন্দমুখর পরিবেশ, মেলবন্ধনের এর যেন আলাদা মাত্রা যোগ করে গোটা 7 দিন সাধুসন্তরা ছুটে আসেন মায়ের টানে। গোটা রাজ্যে থেকে ভিড় জমায় মায়ের ভক্তরা। দক্ষিণ ত্রিপুরার বাইখোরা থানার অন্তর্গত কলসি মধুধাম পাড়া থেকে 10 বছরের এক নাবালকের মৃতদেহ উদ্ধার। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, নাবালকের মৃতদেহ গতকাল রাতে জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসায় পরিবার পরিজনেরা। পরবর্তী সময়ে খবর পেয়ে বাইখোরা থানার পুলিশ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তদন্ত শুরু করেন। মৃতের পরিবার পরিজনদের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই ঘটনায় সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইখোরা থানার ওসি জানান, মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত পরিবারের লোকজনদের কাছ থেকে যেটুকু জানা গেছে তা হলো নাবালকটি গলায় ফাঁস লাগিয়েছিল। তিনি আরো বলেন, পরিবারের লোকজনরা নাবালককে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। সুসাইড করছে খবর ভিত্তিতে আমার বাংলাদেশের শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সরব আমেরিকা। এবার হাসিনা সরকারের উপর চাপ বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক দপ্তর। নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপর চাপ বাড়িয়ে বুধবার এই হত্যাকাণ্ডের নিন্দা করে মার্কিন শ্রম বিষয়ক দপ্তর। টুইটারে তাদের বক্তব্য, আমরা এই হত্যাকাণ্ডের স্বাধীন ও পূর্ণ তদন্ত এবং শ্রমিক নেতার সুরক্ষা, মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষার কাজে এগিয়ে নিতে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়। অল্পের জন্য এড়ানো গেল বড় সড় দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন যাত্রীরা। বিকল ল্যান্ডিং গিয়ার নিয়ে রানওয়েতে নামলো একটি যাত্রীবাহী বোয়িং 717 বিমান। ঘটনাটি ঘটেছে বুধবার। ঘটনাস্থল আমেরিকার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে, রানওয়েতে নামার সময় যান্ত্রিক গোলযোগ দেখা যায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং 717 বিমানে। জরুরি অবতরণের সময় সামনের চাকা খোলেনি বিমানটির। এ অবস্থাতেই বিমানটি নামালো পাইলট। পশুপ্রেমী যুবককে শহরের বুকে পিটিয়ে খুন। ঈদের দিনে গুরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হলো। ঘটনা রাজধানী সংলগ্ন বলদাখাল এলাকায়। মৃতের নাম নন্দু সরকার, বাড়ি দক্ষিণ চন্দ্রপুর পূর্ব ধলেশ্বর এলাকায়। ভাড়া
ভাড়া থাকে বলদাখাল এলাকায়। অভিযোগ, চোর সন্দেহে মারধর করা হয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয় নন্দুর। এখন দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে গেল চোরের দল। ঘটনা খোয়াই থানাধীন মধ্য গণকি গাঁওসভার মহাদেব টিলা এলাকায় খেয়া অঙ্গনওয়াড়ি। জানা যায়, গতকাল রাতে ভারী বর্ষার সময় মহাদেব টিলাস্থিত খেয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চোরের দল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের তালা ভেঙে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং চুলার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময় বৃহস্পতিবার সকালে স্থানীয় এক যুবক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখতে পায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেট এবং রান্নাঘরের তালা ভাঙা। সাথে সাথে ওই যুবক কেন্দ্রের কর্তব্যরত শিক্ষিকাকে ফোন করে জানালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে আসে কর্তব্যরত শিক্ষিকা এবং স্থানীয় নেতৃত্ব। রতন পালকে জানালেন, রতন পাল সাথে খবর পাঠায় খোয়াই থানায়। খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। আটক নেশাখোর চোর। ঘটনা টাকারজোলা থানাধীন গোলাঘাটি বাজার এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার গোলাঘাটির চন্দন ঘোষের বাড়িতে বিপুল স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে আসে এলাকারই বাবুল দেবনাথ নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তাকে বিশালগড় বাইপাস এলাকায় ধরে উত্তম মধ্যম দেওয়ার পর স্বীকার করেন সে স্বর্ণালংকার এনে দিয়ে নেশা সামগ্রী কিনে সেবন করেছে। বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, তুলে দেওয়া হবে টাকারজোলা থানায়। কুমারঘাটের উল্টোরথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। তিনি এই ঘটনার জন্য সরাসরি ইসকন মন্দিরের কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ইসকন মন্দির কর্তৃপক্ষ কাঠের পরিবর্তে লোহা দিয়ে রথ তৈরি করার ফলে বিদ্যুৎ স্পর্শ লেগেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং ঘটনার তদন্ত হবে। বিশ্বকাপের বাকি এখনো আরো ৩ মাস, এমনকি টিকিট বিক্রিও শুরু হয়নি। এরই মধ্যে যেন ভারত পাক ম্যাচের উত্তেজনায় ফুটতে শুরু করেছে আহমেদাবাদ। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। এখন থেকেই গুজরাট ওই শহরে হোটেল বুকিংয়ে হুড়োহুড়ি পড়ে গেছে এবং হোটেলের ভাড়াও রীতিমতো আকাশ ছোঁয়া। অন্য সময় আহমেদাবাদে যেসব সাধারণ হোটেলের ভাড়া প্রতিদিন ৪,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেগুলোর ভাড়া এখন প্রায় ১০ গুণ হয়ে গেছে। সেগুলো বুক করতে কোনোটার ভাড়া দেখাচ্ছে ৫০,০০০, কোনোটার ভাড়া দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০,০০০ টাকা। এর থেকে ভালো যে হোটেল রুমগুলো মোটামুটি ডিলাক্স রুম হিসেবে ধরা হয়, এমনি সময় যার ভাড়া মোটামুটি ১০,০০০-এর আশেপাশে, সেগুলোর দাম বেড়ে এখন প্রায় লক্ষাধিক টাকা। ড্রাগস বিরোধী অভিযানে আমবাসা থানার বিশাল সাফল্য। ঘটনার বিবরণ দিয়ে ধলাই জেলা পুলিশ সুপার অভিনাশ রায় জানিয়েছেন, সিপাহীজলা থেকে TR01BU0234 নম্বরের একটি মহিন্দ্রা থর গাড়ি নিয়ে আমবাসা আসার পথে বেদবাগান নাকা চেক পয়েন্টে আমবাসা পুলিশের হাতে ধরা পড়ে গাড়িটি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ এই গাড়িটি আটক করেছে। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩.46 কেজি ড্রাগস উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় 13.8 কোটি টাকা। সাথে পুলিশ গাড়িতে থাকা দুই নেশা কারবারিকে আটক করেছে। তাদের নাম মহবুল আলম এবং পিকলু ভূমিক। আমবাসা থানার পুলিশ ও দুই অভিযুক্তের বিরুদ্ধে NDPS ধারায় মামলা গ্রহণ করেছে। কুমারঘাটে উল্টো রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করা হয়েছে। তাদের আত্মার সদ্গতি কামনা করে ও স্মৃতির উদ্দেশ্যে ওরিয়েন্টাল ক্লাব সদস্যরা নেতাজি মূর্তির পাদদেশে ১ মিনিট নীরবতা পালন করে। এছাড়াও ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে। যারা অসুস্থ হয়ে রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে ভগবানের নিকট প্রার্থনা করা হয়। গতদিনের এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সাথে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ মর্মাহত। এই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি শ্রীবাস সেন। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।